আজকে আমরা দেখতে চলেছি এমন অদ্ভুত 10টি রিং এর গল্প যেটাকে কেউ যদি পড়ে তাহলে তার কাছে সুপার পাওয়ার চলে আসে আর তাকে কেউ হারাতে পারে না। কিন্তু মুভির শেষ এই 10 রিংস নিয়ে যে ভয়ানক যুদ্ধ হয় সেটি দেখার মতো। এই সবই দেখবেন আপনারা আজকের এই মুভিতে। এই মুভিটির নাম হলো শ্যাং-চি। মুভির শুরুতে আমরা শ্যাং-চির বাবাকে দেখতে পাই, যার হাতে 10টা অদ্ভুত রিং ছিল, যার অস্বাভাবিক ক্ষমতা ছিল। সে ওই রিংস এর সাহায্যে একাই শত্রুদের সাথে লড়াই করেছিল, কিন্তু কেউ জানতো না ওই রিংগুলো কোথা থেকে এসেছে। সবার ধারণা ছিল ওই রিংগুলোর মধ্যে প্রাচীন ক্ষমতা আছে, যার সাহায্যে সে অনেক শত্রুদের পরাজিত করেছে। সে একটা দল গঠন করেছিল, সেই দলের সদস্যরা মিলে অনেক রাজ্য দখল করেছিল। শ্যাং-চির বাবা ওই দলটির নাম রেখেছিল 10 রিংস। এই সংস্থাটি সমস্ত রাজত্ব দখল করে নিয়েছিল। তারপর শ্যাং-চির বাবার ইচ্ছে হয় একটি গ্রামে এসে গবেষণা করবে পৌরাণিক জীবজন্তু ও বিশেষ ধরনের পাথর নিয়ে। যখন সে গ্রামে যাচ্ছিল তখন তার যাওয়ার পথে এক জাদুর জঙ্গল আসে। যখন তারা ওই জঙ্গলটি পার করতে থাকে তখন সেই জঙ্গল তাদের রাস্তা আটকানোর চেষ্টা করে। তখনই হঠাৎ তার সামনে একটা পাথর চলে আসে, যার ফলে সে খাইতে পড়ে যাচ্ছিল, কিন্তু কোন রকম ভাবে সে বেঁচে যায় আর তার গাড়িটি খাইয়ে পড়ে যায়। তখন সে হেঁটে হেঁটে ওই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাওয়ার পথে তাকে একটি গ্রামবাসী বাধা দেয় যাতে সে ফেরত চলে যায়, ওই গ্রামে যেন সে না যায়। বাধা দেওয়ার জন্য তাদের মধ্যে লড়াই হয়। লড়াই চলাকালীন তাদের মধ্যে ভালোবাসা জন্মায় আর তারা ঠিক করে তারা বিয়ে করবে। যখন তারা ওই গ্রামে প্রবেশ করে তখন গ্রামবাসীরা তাদেরকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর তারা অন্য জায়গায় গিয়ে থাকা শুরু করে। এই ঘটনা চলাকালীন তাদের একটি সন্তান হয়, যার নাম শ্যাং-চি। সে যখন একটু বড় হয়ে যায় তখন তার মা তাকে একটি ড্রাগনের কথা বলে এবং তার ছেলের গলায় সবুজ পাথরের একটি লকেট পরিয়ে দেয়। পরবর্তী 10 বছর পর শ্যাং-চি তার নিজের নাম বদলে ক্যালিফোর্নিয়াতে থাকতে শুরু করে। সে তার নাম কেন বদলেছিল এটা একটা রহস্য। ক্যালিফোর্নিয়াতে সে তার বান্ধবীর সাথে মিলে ড্রাইভারের কাজ করছিল। ছুটির পর তারা এক অন্য বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। তখন তার বন্ধু খুবই অপমান করে তাদেরকে বের করে দেয়, কারণ তারা এত প্রতিভাশালী হওয়ার সত্ত্বেও ড্রাইভারের কাজ করেছিল। শ্যাং-চি তার কোনো কথাতেই রাগ করেনি, কারণ সে মনে করে কোনো কাজই ছোট নয়, কাজ করাটাই আসল। রাত হয়েছিল, ওরা বাড়ির দিকে যাত্রা শুরু করলো, কিন্তু বাড়ি যাওয়ার বদলে তারা একটি ক্লাবে গিয়ে সারা রাত আনন্দ করলো। ফলে পরের দিন কাজে যেতে তাদের দেরি হয়ে গেল। ওরা যখন বাসে করে যাচ্ছিল তখন কিছু লোক শ্যাং-চির লকেট চুরি করার চেষ্টা করলে শ্যাং-চি তাদের সাথে লড়াই করে এবং খুব সহজেই তাদের হারিয়ে দেয়। কিন্তু এবার ওই লোকগুলোর প্রধান শিকারে চলে আসে আর তার অস্ত্র সুসজ্জিত হাত দেখে বাসের অন্য যাত্রীরা অবাক হয়ে যায়। তাদের মধ্যে একজন ব্লগার এগুলো রেকর্ড করেছিল। লড়াই চলতে চলতে বাসে ব্রেক খারাপ হয়ে যায় এবং বাস চালক অজ্ঞান হয়ে যায়। শ্যাং-চি ওর বান্ধবীকে বাস চালাতে বলে এবং তখন সে অন্য যাত্রীদের বাসের মধ্যে অন্য নিরাপদ জায়গায় সরিয়ে নেয়, কারণ লড়াই চলাকালীন বাসটি খুব গভীরভাবে কেটে দিয়েছিল ওই চোরেদের প্রধান। ফলে বাসটি দুভাগে আলাদা হয়ে যেতে পারে। যেহেতু বাসটি ব্রেক খারাপ হয়ে গিয়েছিল ফলে অন্য গাড়িদের ভাঙতে ভাঙতে বাসটি একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে। লড়াই যখন শেষ হলো তখন শ্যাং-চি লক্ষ্য করলো যে তার লকেটটা চুরি করতে চাইছে ওই লোকগুলো এবং এই ঘটনায় সে খুব চিন্তিত হয়ে পড়ে। আর ওর মাথায় আসে যে এই লোকগুলো তার বোনকেও আক্রমণ করতে পারে, তাই সে খুব তাড়াতাড়ি তার বোনের কাছে যেতে চাইলো। শ্যাং-চির বান্ধবী এইসব বিষয়ে জানতে চাইলে শ্যাং-চি বলে এগুলো সবই ওর বাবার লোক, ওদের হাত থেকে বোনকে বাঁচানো আমার কর্তব্য। কিন্তু ওর কথা শুনে ওর বান্ধবী চমকে গেল আর ওর থেকে পুরো ঘটনা জানতে চাইলো, কারণ সে জানতো না যে শ্যাং-চির কোনো বোন আছে। এরপর বিমানে করে তার বোনের কাছে যাওয়ার পথে শ্যাং-চি পুরো ঘটনা তার বান্ধবীকে বলতে থাকে। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা ওকে যুদ্ধ করার খুব কঠিন প্রশিক্ষণ প্রদান করতে থাকে এবং সারাদিন সে পরিশ্রমের মধ্যে ব্যস্ত থাকতো। ওর যখন 14 বছর বয়স হয় তখন তাকে একটি মিশনে পাঠায় তার বাবা, কিন্তু সে তাতে সফল হতে পারে না। এই কারণে শ্যাং-চি কোনোদিনও তার নিজের বাড়িতে ফেরত যায়নি। এই কথা বলার পর সে তার বান্ধবীকে আরো একটি অবাক করার মতো কথা বলে যে তার নাম শ্যাং-চি, সে এদেশে তার নিজের নাম পাল্টে রয়েছে। এটা শোনার পর তার বান্ধবী খানিকটা অবাক হয়ে যায় এবং তারপরে তারা যে শহরটিতে যাচ্ছিল শ্যাং-চির বোনকে খুঁজতে, সেখানে তারা পৌঁছে যায়। শ্যাং-চির বোনের নাম ছিল জিল্যাং। শ্যাং-চি এবং তার বান্ধবী প্রথমবার নিজের শহর থেকে বেরিয়ে অন্য শহরে এসেছে, তাই তার কাছে এটা খুবই সুন্দর লাগছিল। তারপর তারা শ্যাং-চির বোনকে খুঁজতে একটি ক্লাবে গিয়ে পৌঁছায়, যেখানে একটা খেলা
চলছিল, সেটা হলো মানুষের মনোরঞ্জন করার জন্য মানুষের সাথে মানুষের লড়াই করানো হচ্ছিল। যেহেতু সেংচি আগের দিন বাসে ফাইট করেছিল, সেই ভিডিওটি কেউ একদম ভাইরাল করে দিয়েছিল, তাই ওই ক্লাবে থাকা লোকেরা তাকে চিনে ফেলে আর সেংচিকে বাধ্য করে লড়াইয়ের জন্য। যখন সেংচি লড়াই করতে নামে আর খেলাটিও শুরু হয়ে যায়, তখন তার বিপরীতে থাকা মানুষটিকে দেখে সে চমকে যায়, কারণ সে আর কেউ নয়, তারই বোন জিল্যাং। আজ তাকে তার বোনের সাথে লড়াই করতে হবে। জিল্যাং সেংচিকে দেখেই তাকে চিনে ফেলে এবং সে খুব রেগেছিল তার দাদার উপর, কারণ ছোটবেলায় যখন তার দাদা যুদ্ধ করতে যাচ্ছিল তখন তার বোন তাকে বাধা দেয়, কিন্তু তখন সেংচি বলে যে সে 3 দিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু সে আর ফিরে আসেনি। তাই তার বোনের খুব রাগ হয় তার দাদার উপর। জিল্যাং তার দাদাকে ওই গেমটাতেও হারিয়ে দেয়। বলা যেতে পারে সেংচি ইচ্ছাকৃতভাবেই হেরে যায় তার বোনের কাছে, কারণ সে চায়নি তার বোনের একটুও আঘাত লাগুক। গেমের শেষে সেংচি যখন তার বোনের সাথে কথা বলতে যায়, তখন সে জানতে পারে ওই গেম জোনের মালিক হলো তার বোন জিল্যাং। জিল্যাং বলে, এতদিন তুমি যখন আমার খোঁজ রাখোনি, তাই এখনো আর তোমার প্রয়োজন নেই। সেংচি তখন বলে ওঠে, তোমার যখন আমাকে প্রয়োজনই নেই, তাহলে আমায় চিঠি পাঠিয়েছিলে কেন? জিল্যাং বলে ওঠে, আমি তোমায় কখনোই চিঠি পাঠাইনি। এটি শুনে সেংচি কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে এটা তার বাবারই কোনো কাজ। এরপর যখন সেংচি এবং তার বান্ধবী ফেরত চলে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের ওপর আক্রমণ করে তার বাবার লোকেরা। সেংচি কোনোভাবে তার বান্ধবীকে লিফটের কাছে পৌঁছে দেয় যাতে সে নিচে চলে যেতে পারে, আর সে নিজে ওই লোকগুলোর সাথে লড়াই করতে লাগে। হঠাৎ সে খেয়াল করে তার বান্ধবীর ওপর আক্রমণ হওয়ার ফলে সে ওপর তলা থেকে নিচে পড়ে যাচ্ছিল। সেংচি কোনোভাবে তার হাতটাকে শক্ত করে ধরে ফেলে আর তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেংচির উপর ওই লোকগুলো বারবার আক্রমণ করার ফলে তার হাতটা ছেড়ে যায় আর তার বান্ধবী নিচে পড়ে যাচ্ছিল। সেই সময় জিল্যাং ওখানে চলে আসে আর সেংচির বান্ধবীকে বাঁচিয়ে নেয়। সেই সময় একটি লোক সেংচির গলা থেকে লকেটটি ছিঁড়ে নিয়ে পালাতে লাগে, কিন্তু সেংচি তাকে ধরে ফেলে মারতে যায়। সেই সময় সেখানে তার বাবা চলে আসে এবং তাদের লড়াই থামিয়ে দেয় আর বলে এই লোকগুলোকে সে পাঠিয়েছিল দেখবার জন্য এখনো লড়াই করার কতটা ক্ষমতা রাখে সেংচি। তাদের বাবা তাদের দুজনকে আর সেংচির বান্ধবীকে নিয়ে নিজের জায়গায় ফেরত যায়। সেংচির বোন খুব একটা খুশি ছিল না ফেরত যাওয়াতে। সেংচির বান্ধবী যখন জিল্যাংকে জিজ্ঞাসা করে তার চুপ থাকার কারণ কি, তখন জিল্যাং তাকে গল্প করে ছোটবেলার ঘটনা বলে। আর তার বাবার সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নয়, কারণ মা মারা যাওয়ার পর থেকেই তার বাবা তাকে খুব একটা পছন্দ করতো না। জিল্যাং মেয়ে বলে তাকে কখনো তার ভাইয়ের মতো লড়াই করতে শেখানো হয়নি। সে যতটা শিখেছে দূর থেকে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শিখেছে। তার বাবাকে সে খেয়াল করতো কিভাবে সে মারপিট করেছে, সেও ঠিক সেইভাবেই অভ্যাস করত। এখন সে তার থেকেও অনেক বেশি ভালো যোদ্ধা হয়ে গেছে। এরপর তারা 4 জন মিলে একসাথে রাতের খাবার খেতে বসে। সেই সময় তার বাবা সেংচিকে বলে তার দলে আসার জন্য, কিন্তু সেংচি তাতে রাজি হয় না। তখন তার বাবা সেংচিকে তার দলে আনবার জন্য তার মায়ের গল্প করতে লাগে। তার বাবা তাদের দুজনের গলার লকেট খুলে এনে একটি ড্রাগনের চোখে পরিয়ে দেয়, আর হঠাৎ করে একটি জলপথের সৃষ্টি হয়। তখন সেংচির বাবা বলে, তোমার মাকে গ্রামের লোকেরা একটি জেলে আটকে রেখেছে। তোমাদের মা আমার স্বপ্নে এসেও এই কথা বলেছে। সেংচির বাবা বলে, আমাদের যাওয়া উচিত ওই জলপথে তোমাদের মাকে বাঁচানোর জন্য। তাতে যদি গ্রামবাসীদের মারতে হয় তাহলে মারবো। এই কথা শুনে সেংচি বলে ওঠে, না, নিরীহ গ্রামবাসীদের মেরে কোনো কাজ হবে না। সেটা শুনে সেংচির বাবা খুবই রেগে যায় আর তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। সেই কারাগারে গিয়ে তারা তার বাবার একটি পুরনো শত্রুকে দেখতে পায়। ওই কারাগারে বন্দী শত্রুটি তাদের বলে, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি শুধুমাত্র আমার বুদ্ধি আর অভিনয় ক্ষমতা দিয়ে। হঠাৎ করে সেখানে একটা বিচিত্র পাখি এলো যার কিনা গলা নেই। সেটা দেখে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ওই লোকটি ভয় পেল না। সে বলল, এই পাখিটি হলো তোমার মায়ের প্রিয় পাখি। সে তার গ্রামে ফেরত যেতে চায়, তাই পাখিটি পারে ওই গ্রামের রাস্তাটি বলতে। তারপর তারা জিল্যাংয়ের সাহায্য নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। যখন তারা ওই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তার বাবার লোকেরা আসে তাদের ধরার জন্য, কিন্তু সেংচিরা কোনো রকম ভাবে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। সেংচির বাবা এবার ঠিক করে ওই গ্রামবাসীদের সাথে যুদ্ধ করে তার বউকে ফিরিয়ে আনবে। অন্যদিকে আমরা দেখি সেংচিরা কোনো রকম ভাবে সেই ম্যাজিক্যাল জঙ্গল পেরিয়ে একটি জলপ্রপাতের সামনে পড়ে। সেটিও তারা কোনো রকম ভাবে পার করে গ্রামে প্রবেশ করে যেখানে তার মা থাকতো। গ্রামটিতে প্রবেশ করেই তারা দেখতে পায় কিছু ভিন্ন ধরনের জীবজন্তু যাদেরকে প্রাচীনকালে দেখতে পাওয়া যেত। তারপর তাদের সামনে গ্রামবাসীরা চলে আসে আর তাদেরকে ফেরত যাওয়ার কথা বলে। তখন তাদের এক মাসি এগিয়ে এসে তাদের থেকে জানতে চায় তারা কেন এই গ্রামে এসেছে। তখন সেংচি তাকে বলে, বেশি সময় আমাদের হাতে নেই, কারণ তার বাবা মনে করে তার মা এই গ্রামে আছে, তাই তার মাকে উদ্ধার করার জন্য
জন্য তার বাবা আসছে যুদ্ধ করে। তখন তার মাসি বলে 1000 বছর আগে এক মনস্টার তাদের গ্রামে হামলা করেছিল। তখন 11 জন শক্তিশালী গ্রামবাসী যুদ্ধ করে মনস্টারের সাথে, কিন্তু তারা পেরে ওঠেনি এবং তারা শহীদ হয়ে যায়। তখন এক ড্রাগন ওই মনস্টারের সাথে যুদ্ধ করে তাকে বন্দি করে রেখে দেয়, আর সেই মনস্টারটি মায়াজালের মাধ্যমে তার বাবাকে আওয়াজ দেয়। যখন শ্যাংচি পুরো ঘটনাটি বুঝতে পারে তখন তার মাসি তার মায়ের রেখে যাওয়া উপহার তাদের ছেলে মেয়েদের দেয়। তার মা তাদের জন্য যুদ্ধ করার 2টি পোশাক রেখে গেছিল। তার মাসি তখন তাদেরকে ঘুরে ঘুরে অস্ত্রগুলো দেখায়, যে অস্ত্রগুলো ড্রাগনের চামড়া দিয়ে তৈরি ছিল। তখন তারা ওই অস্ত্রগুলো নিয়ে প্রশিক্ষণ আরম্ভ করলো। এর ফলে জিলিয়াং আরো শক্তিশালী হয়ে উঠল এবং ওই অস্ত্রগুলো হাতে নিয়ে শ্যাংচি তার মাসিকে বলে, তুমি তোমাদের যুদ্ধ করার কৌশল আমাদের শেখাও, কারণ এটাই পারে একমাত্র তার বাবাকে হারাতে। তখন তার মাসি তাকে শেখানো শুরু করে। শিখতে শিখতে তার ছোটবেলার মায়ের কথা মনে পড়ে যায়, আর তার সাথে এটাও মনে পড়ে যায় যে তার বাবার ভুলের কারণে তার মায়ের মৃত্যু হয়। কারণ হলো তার মায়ের সাথে বিয়ের পর তার বাবা ওই ট্রেনিংস গুলো আর পড়তো না, আর তার বাবার শত্রুরা সুযোগ বুঝে আক্রমণ করে, আর এটার জন্যই তার মা মারা যায়। এটা জানার পর তার বাবা খুবই ভেঙে পড়ে আর আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন সে তার সমস্ত শত্রুদের খুঁজে বার করে মেরে ফেলে। শুধু বেঁচে থাকে প্রধান শত্রু, যে সবাইকে দিয়ে কাজগুলো করায়। তাকে মারার জন্য সে তার ছেলে শ্যাংচিকে পাঠায়, কিন্তু যুদ্ধে শ্যাংচি জয়ী হতে পারেনি, তাই সে আর কখনো বাড়ি ফেরত যায়নি তার বাবার কাছে। সে পালিয়ে গেছিল অন্য দেশে। এই সব গল্প করছিল শ্যাংচি তার বান্ধবীর কাছে। শ্যাংচি এটাও বলে যে সে ওই যুদ্ধটা প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা বেশি মারামারি পছন্দ করে না, তাই সে ছেড়ে বেরিয়ে যায়। তারপর দিন সকাল থেকে তারা যুদ্ধের প্রস্তুতি নেয়। তখনই সেখানে শ্যাংচির বাবা চলে আসে আর তার লোকেদের বলে গ্রামবাসীদের ওপর আক্রমণ করতে, আর সে নিজে চলে যায় জায়ান্টের ঘরের দিকে, যেদিক থেকে শ্যাংচির বাবার মনে হচ্ছিল তার মা আওয়াজ দিচ্ছে। এটি দেখার পর শ্যাংচি তার বাবার পেছন পেছন যায়, আর জায়ান্টে এক ঘরে দুজন পৌঁছে যায়। তারপর দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। শেষ পর্যন্ত শ্যাংচির বাবা টেননিংস এর সাহায্যে নিয়ে শ্যাংচিকে সমুদ্রে ফেলে দেয়। তারপর সে জায়ান্টের ঘরের দিকে যায় আর সেটাকে ভাঙার চেষ্টা করে, কিছুটা ভেঙেও ফেলে। সেখান দিয়ে জায়ান্টের সাথীরা বেরিয়ে আসে। এরপর আমরা জিলিয়াংকে দেখি, যে কিনা সবাইকে বলে একসাথে যুদ্ধ করার জন্য, কারণ জিলিয়াং বুঝতে পেরেছিল যে একসাথে যুদ্ধ না করলে তাদের হারানো যাবে না, কিন্তু গ্রামবাসীরা সেটাতে রাজি ছিল না। এরপর যখন ওই জায়ান্টের সাথীরা হামলা করলো তখন এদেরকেও হারাতে পারছিল না, কোনো অস্ত্রই কাজ করছিল না। তখন জিলিয়াং এর কথা মতো সবাই একত্রে যুদ্ধ করলো। তখন শ্যাংচির বান্ধবীকেও সুযোগ দেওয়া হলো যুদ্ধ করার জন্য। শ্যাংচি যখন সমুদ্রের তলায় চলে যাচ্ছিল তখন সে ওই ড্রাগনটিকে দেখতে পায়। ড্রাগনের সাহায্য নিয়ে সমুদ্র থেকে উঠে আসে আর ওই জায়ান্টের সাথীদের মারতে থাকে। তখন তার মাসি শ্যাংচিকে বলে যে তুমি তোমার বাবাকে আটকাও, যাতে সে জায়ান্টের গেটটা খুলে না ফেলে। তখন শ্যাংচি ওই ড্রাগনটিকে সাথে করে উড়িয়ে নিয়ে গেল তার বাবাকে আটকানোর জন্য। তার বাবাকে সে যখন আটকাতে গেল তখন তার বাবা তার উপর হামলা করে দিল। তখন শ্যাংচি তার মায়ের মতো লড়াই করতে লাগলো, যে প্রশিক্ষণ তার মাসি তাকে শিখিয়েছিল। এইভাবে লড়তে লড়তে সে 5টা রিংকে নিজের আয়ত্তে করে নিয়েছিল। এটা দেখে তার বাবা খানিকটা অবাক হয়ে যায়, তার সেটা খুব ভালো লাগে। এরপর তার বাবা পরীক্ষা করার জন্য অন্য ধরনের প্রক্রিয়া প্রয়োগ করে যুদ্ধে, তাতেও শ্যাংচি তাকে জবাব দিয়ে দেয়। ফলে টেননিংস তার কাছে চলে আসে। তারপর সে তার বাবাকে ওখান থেকে দূরে সরিয়ে দেয়। ওখানে জায়ান্টের দরজাটিও পুরোপুরি ভাবে খুলে যায়। জায়ান্টও বাইরে চলে আসে আর দুজনকে ধরে নেয়, কিন্তু শ্যাংচির বাবা উঠে এসে জায়ান্টকে দূরে সরিয়ে দেয় শ্যাংচির থেকে, এবং জায়ান্টই শ্যাংচির বাবাকে ধরে নেয়। শ্যাংচি তার বাবাকে মরতে দেখে খুবই কষ্ট পেল, আর ওই টেনরিংস গুলো শ্যাংচির কাছে চলে আসে, যার ফলে সে খুব শক্তিশালী হয়ে ওঠে। শ্যাংচি ওই ড্রাগনের সাহায্য নিয়ে জায়ান্টটিকে মারতে শুরু করে, কিন্তু সে ওখান থেকে পালিয়ে গ্রামে চলে যায়, কারণ গ্রামে গিয়ে জায়ান্ট গ্রামবাসীদের মেরে তাদের আত্মাকে নেবে, যাতে সে আরো শক্তিশালী হয়ে যায়। তারপর সেখানে জিলিয়াং আর শ্যাংচি দুজনেই চলে আসে এবং তারা ড্রাগনের সাহায্যে সেই জায়ান্টটিকে জলের সাহায্যে আটকাতে লাগে। তার আগে জায়ান্টের সাথীরা তাকে আত্মা দিয়ে সাহায্য করতে লাগে। সে আরো শক্তিশালী হয়ে ওঠে। জায়ান্ট যখন ড্রাগনের আত্মা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, সেই সময় শ্যাংচি কোনোভাবে ওই ড্রাগনকে সাহায্য করতে পারছিল না, কারণ সেখানে তার বোনও ছিল, আর সে তার বোনকে হারাতে পারবে না। সে সময় শ্যাংচির বান্ধবী একটি তীর মারলো, যেটি সোজা ওই জায়ান্টের গলায় লাগলো, যার ফলে ড্রাগনটি ছাড়া পেয়ে গেল। তারপর শ্যাংচি ওই ড্রাগনের সাহায্যে জায়ান্টটিকে বেঁধে ফেলতে লাগলো, আর ওই টেননিংস এর দ্বারা শ্যাংচি জায়ান্টটিকে টুকরো টুকরো করে দেয়। এরপর তারা যুদ্ধটি জিতে যায়। তারপর ওরা তিনজনে ক্যালিফোর্নিয়াতে ফিরে যায়। ক্যালিফোর্নিয়াতে ফিরে এসে যখন তারা একটি রেস্টুরেন্টে যায় তখন একটি লোক তাদের সাথে কথা বলতে আসে,
আসলে শ্যাংচির ওই টেন্ডিংস থেকে একটি সিগন্যাল আসছিল, যার মানে ছিল সামনে আবার কোনো বিপদ আসতে চলেছে। এর জন্যই লোকটি শ্যাংচির সাথে কথা বলতে এসেছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়। যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।